আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা আসছি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী বরিশাল ১ আসনের হাফেজ মাওলানা কামরুল ইসলাম খানের কাছে। আমরা কামরুল ইসলাম খানের কাছে জানতে চাইব একজন আলেম হয়ে আলেম সমাজদের নিয়ে পরিকল্পনা এবং কি চিন্তা আছে তার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমরা আসলে একটু জানতে চাই যে একজন আলেম হয়ে জামাত ইসলামী মনোনীত প্রার্থী আপনি বরিশাল ১ আসনের। একজন আলেম হয়ে আসলে আলেমদেরকে নিয়ে আপনার চিন্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমরা একটু জানতে চাই। হ্যাঁ, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন এবং গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি সত্যি বলেছেন যে আলেমদেরকে নিয়ে পরিকল্পনা কি আমার এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে। দেখুন, বাংলাদেশের খুব কম সংখ্যক আলেমই ভালোভাবে জীবনযাপন করে, আর বেশি সংখ্যক আলেম আর্থিক সংকটের মধ্যে আছেন। তাদের মানবতার জীবনযাপন করতে হয়। তার মধ্যে একদল আছে যারা মসজিদের ইমাম, শুধু ইমামতি করেন। অনেক শিক্ষিত আছেন মুয়াজ্জিন, যিনি দাওরা হাদিস পাশ করেছেন, কামিল পাশ করেছেন, মুয়াজ্জিনই করেন। আবার কিছু আছে হাফেজে কোরআন, তারা মাদ্রাসায় পড়ান। কিছু আছেন দাওরা হাদিস, তারা নতুন করে নুরানি মাদ্রাসায় পড়াচ্ছেন। তা আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলবো যে স্বাধীনতার ৫৪ বছরে আলেমদেরকে যথার্থ মর্যাদা তো দেওয়া হয়নি, বরং আলেমরা মসজিদে যখন খুতবা দিয়েছেন বা কোনো স্কলার আলেম যদি কোনো কথা বলেছেন কোরআন সুন্নাহর, তাহলে তাদের চাকরি চলে গেছে, এমনকি দেশ ত্যাগ করতে হয়েছে। এখানে আমি নাম উল্লেখ করব, মিজানুর রহমান আজহারী সাহেব। তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, অথচ তিনি সরকারের বিরুদ্ধে বা কোনো দলের বিরুদ্ধে কোনো কথা বলেননি। আমার মনে হয় তার যে জনপ্রিয়তা আকাশচুম্বী, তার মাহফিলে ২ লাখ, ৩ লাখ, ৪ লাখ লোক হয়। সম্ভবত কায়েমি সরকার মনে করেছে যে এই লোকটাকে এখন যদি সুযোগ দেওয়া হয়, তাহলে এখানে কোনো এক সময় যদি সে মোড় পরিবর্তন করে, যেদিকে সে ঝুঁকবে তারাই সরকার গঠন করবে। সেজন্য আওয়ামী লীগের যে ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন, তাকে ১ সপ্তাহের মধ্যে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিলেন। এটা সুখের খবরও আছে। আজহারী সাহেব দেশ ত্যাগ করে বাংলাদেশে চলে গেছেন ডক্টর ডিগ্রি করার জন্য। আর ২ থেকে ২.৫ মাসের মধ্যে যিনি দেশ ত্যাগ করতে বাধ্য করেছিলেন এই ভাষায়, আজাহারি, গাঁজাখড়ি, এই কথা বলে, আমরা তো ফেসবুকে দেখেছি, পত্রিকায় এসেছে। আল্লাহ পাক তাকে ৩ মাসের মধ্যে দুনিয়াতেই রাখেননি। তিনি মারা গেছেন। তিনি আল্লাহর জমিন থেকে, আলো বাতাস থেকে বিদায় নিয়ে চলে গেছেন মাটির নিচে। তো আলেমরা মূল্যবান মানুষ, জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনি খেয়াল করবেন, ভোট ডাকাতি করে এমপি হওয়া যায়, ভোট চুরি করে মেম্বার চেয়ারম্যান হওয়া যায়। ইমামতির মতন পোস্টে ১ রাকাত নামাজ জোর করে পড়ানো যায় না। এটা চরিত্র দিয়েই পড়াইতে হয়। যাদের চরিত্র ভালো, অবশ্যই বলতে হবে জাতির শ্রেষ্ঠ সন্তান। এবং কোরআন শরীফের বিদ্যা যাদের মধ্যে আছে, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালাম সকলের ঊর্ধ্বে, সেই জ্ঞান যারা বুকের মধ্যে ধারণ করে এবং সেই জ্ঞানের আলোকে যারা সমাজ শাসন করার প্রতি যারা চিন্তাশীল এবং সেটা যারা লালন করে বুকের মধ্যে, তাদের সাথে অপমানজনক কথা বলা, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এটা বিবেক বিবর্জিত কাজ। এটা হতে পারে না। আমার চিন্তাধারা হলো যে নুরানি মাদ্রাসা যারা পড়ান, ওনরা দাওরা হাদিস পাস, দ্যাট ইজ জেনারেল মাস্টার্স। দেশের কোনো কর্মসংস্থান নেই, তাদের যথার্থ মূল্যায়নও নাই। সেই জন্য তারা নুরানি মাদ্রাসা খুলছে। একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, নুরানি মাদ্রাসায় পড়ানোর কারণে
প্রাইমারি স্কুলের ছাত্র অর্ধেকের বেশি কমে গেছে, তো সবাই যেখানে ভর্তি হয়েছে। এটার কারণ হলো এদেশে শতকরা 90 থেকে 92 জন মুসলমান, তারা চান ছোট শিশুকে প্রথমে হাতে খড়িতেই যেন তারা একটু ইসলামিক প্রাথমিক শিক্ষা অর্জন করতে পারে। একটু অজু করা, দোয়া পড়া, আউযুবিল্লাহি বিসমিল্লাহ শিখা, 4টে কলা মুখস্থ করা, 2টা সূরা মুখস্থ করা, ইসলামী আদব কায়দা, সালাম কালাম লেনদেন করা, এটা এদেশের মায়েদের বাবাদের প্রত্যাশা। তারই প্রত্যাশা পূরণ করে যাচ্ছেন, অথচ সরকার নুরানীতে ক্লাস 3 পর্যন্ত অ্যালাউ করেছে। সরকারের পক্ষ থেকে কোনো ভাতা নাই, তাদের কোনো সাহায্য নাই, কিছুই নেই। 2.5 লক্ষের মতো হাফজোখানা, যে হাফেজে কোরআন যারা, তাদের অনেক দামি মানুষ, তাদের এই শিক্ষকদের জন্য কোনো বরাদ্দ নেই। যারা ইমামতি করেন, জাতির শ্রেষ্ঠ সন্তান, ভালো চরিত্রবান লোক, তাদের মূল্যায়ন হচ্ছে না। আমাদের সরকার গঠন হলে আমি যদি পার্লামেন্টে যেতে পারি, আমার প্রথম দাবি থাকবে সংসদে যে ইমামদের একটা ভাতা নির্ধারণ করা, যত কম হোক, চালু হোক। 3 লক্ষ ইমাম রয়েছেন বাংলাদেশে। আমরা তো কত টাকায় অনেকে পাচার করে দেশ থেকে, কোটি কোটি বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। অথচ এই সমস্ত ইমামদেরকে একটু ভাতা দিলে, 200-500 টাকা ভাতা দিলে তারা সন্তুষ্ট হয়। এতে আহামরি কোনো টাকা খরচ হয় না, কিন্তু তাদের উপর একটা ইনসাফ করা হয়, কম হলে একটা ইনসাফ করা হয়। আর প্রাইমারি লেভেল যারা পড়াচ্ছেন, তাদের চেয়ে নুরানি যারা পড়াচ্ছেন, তাদের কষ্ট অনেক বেশি। একদিকে যেমন অঙ্ক, বাংলা, ইংরেজি, অপরদিকে আরবি। এদেরকে সরকার মূল্যায়ন করছে না। আমি যদি পার্লামেন্টে যাই, আমার সরকার গঠন হয়, তাহলে নুরানি মাদ্রাসাকে আর একটু আধুনিকীকরণ করে তাদেরকে যাতে সরকারিভাবে বেতন দেওয়া হয়, সেই ব্যবস্থার জন্য আমি প্রস্তাব রাখবো ইনশাল্লাহ। 3 নম্বর হলো প্রাইমারি স্কুলের কথা বলতে হয়, যেহেতু আমরা জনগণের সরকার হব। প্রাইমারি স্কুলে যারা সরকারি প্রাইমারি স্কুল রয়েছে, সেখানে তারা অনেক মোটা অঙ্কের বেতন পায়। বেসরকারি যারা আছেন, তারা এমপিওভুক্ত না, সরকারি বেতনও পান না, কিচ্ছু পান না। তারা 10 বছর, 15 বছর, 20 বছর পড়াচ্ছেন মানুষকে, সন্তান পড়াতে পড়াতে অনেকের দাড়ি চুল পেকে গেছে, কিছুই পাচ্ছেন না, তাদের উপর অবিচার করা হচ্ছে। সেখানে সরকারি কোষাগার থেকে চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন অকেশনে, বিভিন্ন সময় যে টাকাগুলো খরচ হয়, সেখানে একটু কম খরচ করে যদি এদেরকে কিছু সহায়তা করা হয়, তাদের মনটা উৎফুল্ল হয়, তাদের উপরে হক বিচার করা হয়, তাদের উপর তাদের ন্যায্য অধিকারটা তারা ফিরে পেতে পারে। আমরা এই প্রস্তাব রাখবো সরকারের কাছে, ইসলামী সরকার হলে, এবং তারা সেটা করবে। এভাবে যদি আমরা করতে পারি, তাহলে এখানে যারা আছেন নুরানি মাদ্রাসা শিক্ষক, যারা আছেন ইমাম, মাদ্রাসা এমপিভুক্ত যেগুলো আছে, দাখিল, ফাজিল, আলিম, কামিল, সেগুলো তো আছেই, তাদেরকে প্রয়োজন হবে না। যারা কিছুই পাচ্ছেন না, তাদেরকে যদি সরকার একটু সুদৃষ্টি রাখেন, কিছু হেল্প করেন, তাহলে এরা জাতির জন্য অনেক কিছু করতে পারে। এবং আপনি দেখবেন আলেম ওলামাদের আহামরি কোনো চাহিদা নেই। তারা জানে যে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, সেই জন্য তারা আকাশশ্রেণী বিল্ডিং, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, এদিকে তারা তাকান না, অনেকেই তাকান না। কাজে তাদের যদি একটু সহায়তা করা হয়, অল্প তুষ্টি যদি হয়, তাহলে এই শ্রেণীর লোকদেরকে নেগলেক্ট করার কোনো সুযোগ নেই। তারা ভালো মানুষ, অল্প খাবে, অল্প পড়বে, তাদের মধ্যে তাদের সন্তুষ্ট। এবং এই শ্রেণীর লোক ডাকাতি করে না, চুরি করে না, অপরের বদনাম করে না, গীবাত করে না, তারও হক নষ্ট করে না, তার উপরে চাঁদাবাজি করতে চায় না। যা দিন আনতে নুন আনতে পান্তা ফোড়ায়, দিন শেষে যা কিছু করে, মাস শেষে যা কিছু করে, কোন রকম টেনে টুনে কেউ ঋণ হয়েও কবরে চলে যায়। সেই জন্য আমার প্রচেষ্টা হবে, আমার চেষ্টা থাকবে, গৌরন্দী আগলঝাড়ায় যে নুরানি মাদ্রাসাগুলো আছে, হাফজোখানাগুলো আছে, ইমাম যারা আছে, তাদেরকে কমপক্ষে কিছু বরাদ্দ করা, এটা আমি চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ।